টুডে স্টোরি স্পেশাল এডিশনে এই মুহূর্তে আমরা আছি শোভাবাজার রাজবাড়িতে। আর শোভাবাজার রাজবাড়ি মানেই ঐতিহ্যমণ্ডিত একটি বাড়ি যা কলকাতা নস্টালজিয়াকে ছুঁয়ে যায়, এবং আজকে আমরা ছোঁয়াবো আমাদের যারা দর্শক আছে তাদের সকলকে ভাসিয়ে নিয়ে যাব রবীন্দ্রনাথের সঙ্গে, বৈশাখে রবীন্দ্রনাথ। বৈশাখে রবীন্দ্রনাথ, এটা তো একটা বিশাল ব্যাপ্তি। বৈশাখ মাস আসার আগের থেকেই এর প্রস্তুতি চলতে থাকে, এবং প্রতিটি দিন আমার কাছে রবীন্দ্রনাথ জীবনে মরণে সবকিছুতে, এবং প্রায় প্রতিদিনই আমাদের কিছু না কিছু অনুষ্ঠান থেকে যাচ্ছে নাচের মধ্যে দিয়ে। এখানে আমাদের প্রচুর অনুষ্ঠান হয়। বাড়ির মেয়ে হিসেবে অবশ্যই খুব ভালো লাগছে অতিথি শিল্পী হয়ে বাড়ির অনুষ্ঠান করতে এসে, অবশ্যই আমার মায়ের সাথে, মানে আমার শাশুড়ি মায়ের সাথে। বৈশাখের রবীন্দ্রনাথ একটা বিশাল ব্যাপ্তি। বৈশাখ মাস শুধু নয়, আমরা সবসময় সারা বছর ধরে 12 মাস ধরেই সবসময় মননে চেতনে রবীন্দ্রনাথকে নিয়েই আমাদের কাজ। বলি সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বৈশাখ মাস, আর বৈশাখ মাস মানেই আমরা জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করার দিন। মানে সারা মাস জুড়েই নানা জায়গায় যার যার মতো করে রবীন্দ্রনাথকে, তাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথকে স্মরণ করে। তাই আজকেও আমরা এখানে উপস্থিত হয়েছি কালচারাল অ্যান্ড লিটারেলি ফোরাম অফ বেঙ্গলের কলকাতা আয়োজকদের তরফ থেকে। অসংখ্য মানুষ এখানে এসছেন, অসংখ্য শিল্পীরা এখানে এসছেন, অনুষ্ঠান করছেন। আজকে সন্ধ্যাটা শোভাবাজার রাজবাড়ির মতো একটি ঐতিহাসিক জায়গায় আমরা এখানে আসতে পেরে খুব আনন্দিত। এই যে উদ্যোগটা, এটা মহান উদ্যোগ, অভিনব উদ্যোগ, কারণ অনেক মানুষ সুযোগ পায় না। এখানে সিএলএফবি সে সুযোগটা করে দিচ্ছে। যেমন আমার কচিকাচারাও আজকে এসেছে, তারা পারফর্ম করছে, এবং অনেক প্রত্যন্ত জায়গা থেকে অনেক শিল্পীরা আসেন যারা এরকম বড় প্ল্যাটফর্ম পায় না। তাদের জন্য এই যে প্ল্যাটফর্মটা এবং এমন একটি অ্যাম্বিয়েন্স, সত্যি অভিনব এবং ভাষাহীন সৌন্দর্য। বাঙালি সমাজে যে একটা বৈশাখী ঝড় এসেছিল, যার ফসল হচ্ছে রেনেসাঁ, সেটা একদিনে নয়, সেটা চৈতন্যদেব থেকে আরম্ভ করে আজ পর্যন্ত এখনো যে সংস্কৃতিটা বেঁচে আছে, তার যে এখনো মনুমেন্ট কতগুলো রয়েছে, শোভাবাজার রাজবাড়ি তার অন্যতম। এবং এখানে এসে বৈশাখ, রবীন্দ্রনাথ এবং বাঙালি সংস্কৃতির যে আকর এবং যে চর্চা কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম করে চলেছে, যে পিছিয়ে পড়া যে মানুষের সমাজ, তাকে তুলে আনা সেই সোসাইটিতে, এই কাজটা এই লিটারেরি ফোরাম বারবার করছে। আর তাদের সঙ্গে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি, এবং এই কাজটা চলেও চড়ই বেঁধে। বাঙালি এবং রবীন্দ্রনাথকে তো আলাদা করা যায় না। বাংলায় যারা বসবাস করেন, তারা সারা বিশ্বে যে বাঙালিরা ছড়িয়ে আছেন বিভিন্ন অঞ্চলে, বা যারা বাঙালি নন সাহিত্যের সঙ্গে যুক্ত আছেন, তারা রবীন্দ্রনাথকে ভুলতে পারেন না। 25শে বৈশাখ আরম্ভ হতে চলেছে, এবং আজ থেকেই 25শে বৈশাখের আগেই কালচারাল লিটারেরি ফোরাম 25শে বৈশাখের কাউন্টডাউন স্টার্ট করে দিল। 25শে বৈশাখ স্টার্ট হবে, 22শে শ্রাবণ অবধি এটা চলবে। এটা বাংলা সংস্কৃতি, এবং এই সংস্কৃতি মনস্ক ব্যক্তিদেরকে এক মঞ্চে আনার যে প্রয়াস, সে প্রয়াস বারবার সফল হচ্ছে, বারবার আমরা এক মঞ্চে আনতে পারছি, এটা দেখে আমাদের ভালো লাগছে। প্রথমে সংবেদনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা দীর্ঘ 30 বছর ধরে এই স্পেশাল চাইল্ডদের নিয়ে আমরা কাজ করে চলেছি। প্রতিদিন আমাদের দৈনিক ক্লাস চলে, আমি সেই ক্লাসের, এবং ওরা যেহেতু স্পেশাল, ওদের বাবা মা কষ্টের মধ্যে, মানে ওদেরকে বড় করেছে, তারা স্বনির্ভর করার জন্য আমরাই দেখছেন অনেকগুলো স্টল, তাদের গার্জিয়ানরা এবং বাচ্চারা হাত লাগিয়ে জিনিসগুলো বানিয়েছে। এবং আমরা আশা রাখি পরবর্তী দিনে ওরা একটা স্বনির্ভর, মানে আপনারা জানেন স্পেশাল চাইল্ড মানে কি, ওরা স্বনির্ভর করার লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা, যে গার্জিয়ানের সঙ্গে তোমরা হাতাহাতি করে কিছু একটা 2-1 পয়সা যদি ওরা আর্ন করতে পারে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা হবে।
সংবেদন প্রায় 25 বছরের বেশি কাজ করছে। আগে সংস্থা ছোট ছিল, সমিত একাধারে শুরু করেছে, পরপর আমরা জয়েন করেছি। সংবেদন দিয়ে শুধু স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করে, মানে ওদের পড়ায় লেখায় সেটা করে, সেটা কিন্তু পুরো মানে সম্পূর্ণ অংশে সত্যি নয়। আমরা ওদেরকে পুনর্বাসনের কাজটাও করি। তো এদেরকে একটা প্ল্যাটফর্ম করে দিতে চায় সংবেদন, যেখানে গিয়ে ওরা নিজেরা কিছু বানালো, বিক্রি করলো, তাতে কি হলো, কনফিডেন্সটা বুস্ট হলো, তার সাথে সাথে মনে একটা আশা রাখলো যে আমরাও কিছু করতে পারি। সেক্ষেত্রে শুধু কনফিডেন্স বাড়ানো, স্বাবলম্বন, সংবেদন আর স্বাবলম্বন, আমরা দুটো এটাকে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নিয়ে কিছু একটা করার প্রচেষ্টায় রয়েছে এবং এনারা আমাদের প্রচন্ড রকম সাহায্য করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। রবীন্দ্রনাথ, যিনি কিনা শান্তিনিকেতনে নিজে একটা এমন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যেখানে শুধু খাতায় কলমে পড়াশোনা হবে না, বরং আমরা এই ভোকেশনটাকে নিয়ে এসে তাদেরকে এমপ্লয়েবল করব। তো সংবেদনের তরফ থেকে আপনাদের সকলকে রবি মাস এবং আগাম কবি পক্ষের অনেক শুভেচ্ছা। আপনারাও সংবেদনে আসুন, একটু সংবেদনশীল হন। নর্মালিটি ওদের মধ্যেই আছে, কোথাও হয়তো আমরা এখনো সেই নর্মালিটিতে পৌঁছাইনি, ওদেরকে অ্যাকসেপ্ট করতে পারছি না। তাই খুবই ভালো লাগছে। আমি অনেক বছর ধরে সংবেদনের সাথে যুক্ত, অনেক ছোট থেকে এখানে আছি। অ্যাজ আ নাচের টিচার হিসাবে আমি ফার্স্ট এখানে জয়েন করি, তারপরে আসা, তারপরে এখানে এতগুলো বছর কেটে যাওয়া, এতগুলো ভাবে কাজ করা। শুধু আমাদের স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ হয় না, ব্লাইন্ডদের নিয়ে কাজ হয়, ট্রান্সজেন্ডারদের নিয়ে কাজ হয়, অনেক ধরনের কাজ হয়, অনেক ভাবে কাজ হয়। এই ক্রাফটে এত কিছু বানানো হয়েছে, ওদেরকে কিনে ওইগুলো দিয়ে সাহায্য করুন, এভাবেই আমরা থাকি।